আমি আমি বলি, আমার কথা বলবেন প্লিজ, আমাকে লেট মি টক, আমি কথা বলছি। এখানে ক্যামেরাম্যানরা আছে, এখানে আছে, তারা ক্যামেরা আমার আরবি খুতবার মাঝে লাগিয়েই বসে যাবে। ক্যামেরা আজকে একদমই নাই আমাদের মাহফিলে। ক্যামেরা থেকে 150, 200, 300 ক্যামেরাও থাকে অনেক সময়। পরিবেশ এত বিশৃঙ্খলা হয় না। আর এই যে এতগুলো মানুষ মাহফিলে জায়গা নাই, এগুলো কই থেকে আসছে? সবাই আমার ভিডিও দেখে বলেই আজকে পাগলের মতো ছুটে আসছে এখানে। একটু সুযোগ দেন, ওনারা লাগিয়ে বসে যাবে, বিশৃঙ্খলা করবেন না। ফরিদপুরের বদনাম করা যাবে না, মেহেরবানি করে চুপচাপ থাকেন। আর যিনি মাইক অপারেটর আছেন, এই দুই পাশের বক্সের সাউন্ড সর্বোচ্চটুকু থাকবে, যেটা আছে লেভেলটা আরো বাড়ায় দিবেন। বক্সের বেস সর্বোচ্চটুকু রাখবেন। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ভাইজান, এই যে ভাইজান, এটা করা যাবে না, ইশারায় কাজ করতে হবে, ইশারায় ইশারায়। আরবি খুতবা দিচ্ছি মানে হচ্ছে আমি হয় আয়াত তেলাওয়াত করছি, নয় আমি হাদিস পাঠ করছি। এর মাঝে আপনারা যদি কোনো বিশৃঙ্খলা করেন, এটা খুবই খারাপ দেখায়, আমার মনোযোগ নষ্ট করে। মেহরবানি করে কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, আর আওয়াজ করেন না। অনেক কষ্ট করে জাস্ট গাড়ি থেকে নেমে স্টেজে উঠে গেছে, প্রায় 8-9 ঘন্টার জার্নি। জীবনের অবস্থা খুবই খারাপ। যদি আপনারা এরকম বিশৃঙ্খলা করেন তো অনেক কষ্ট পাবো ভাই। ফরিদপুরে এই বছর এই প্রথম প্রোগ্রাম করতে আসছি। গত বছর কোথায় আসলাম? হয়তো ভাঙ্গাতে একবার গিয়েছিলাম, আর কখনো আসি নাই। তো আমার যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স না হয়ে যায় যে ফরিদপুরের মানুষ বিশৃঙ্খলা করে আর জীবনে আসবো না, এরকম যেন না হয়। অনেক বক্তা অনেক জেলায় যায়, পরিবেশ খারাপ দেখে আর কখনো ওদিকে যায় না। আমি চাই ফরিদপুর, বাগেরহাট, এদিকে যেই জায়গাগুলো আছে, এটা আমার প্রিয় জায়গা, কারণ আমি বাগেরহাটে জন্মগ্রহণ করেছি। এই জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এসেছি। মেহেরবানি করে কোনো বিশৃঙ্খলা করবেন না। যদি কথা বলতে হয় ইশারায়, বসালেও ইশারায়, কোনো শব্দ করবেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون الساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইজান সাউন্ড আগের যেটা ছিল একটু আগে জাস্ট 30 সেকেন্ড আগে দ্যাট ওয়াজ পারফেক্ট ওটাই রাখেন একটু আগের যেটা ছিল 20 সেকেন্ড আগে ওইটা ঠিকঠাক ছিল আপনাদের পোস্টার কোথায় ভাইজান পোস্টার একটু দিলে ভালো হয় হ্যাঁ পোস্টার একটা হাতে দিলেই হবে সমস্যা নেই জি জি শুকরিয়া হয়েছে পাইছে একটা সমস্যা নেই ফরিদপুরের বোয়ালমারী সুগন্ধি পশ্চিম পাড়ার ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালোবাসা আবেগ উচ্ছ্বাস দেখলে যত কষ্ট থাকে না এটা এমনিতে দূর হয়ে যায় এই যে প্রায় 4 মাস ধরে জার্নি শুরু করেছি কত রকম যে কষ্ট ঝামেলা ফেস করে আসছি কোনো ধারণা আপনাদের নাই আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম রিসেন্টলি এই অ্যাক্সিডেন্ট কেউ করলে ও 1 মাস গাড়িতে উঠতেই ভয় পাবে আমি আপনাকে টু বি অনেস্ট উইথ ইউ বলছি একজন যদি এই অ্যাক্সিডেন্ট সচক্ষে দেখে তার কমপক্ষে 2 উইকস তার রেস্ট লাগবে মানসিক শান্তি লাগবে আমি যেই দিন অ্যাক্সিডেন্ট করেছি তারপরের দিন থেকে আমার একদম মাহফিল বন্ধ নেই প্রত্যেক দিন মাহফিল করছি রেসপন্সিবিলিটি দায়িত্ব আমি যদি একটা প্রোগ্রাম ক্যান্সেল করে দেই একজনের স্বপ্ন ভাঙবে না এলাকার পুরো মানুষদের স্বপ্ন ভেঙে যাবে ঠিক না বলেন এই আকাশ সমান বোঝা মাথায় নিয়ে প্রত্যেক দিন চলছে গাড়ি একদম গাড়ি কিচ্ছু না কিন্তু খালি সিট আছে আর সামনে ইঞ্জিনটা আছে বাদ বাকি গ্লাস বলেন গেট বলেন উপরে ছাদ বলেন সবকিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তো আল্লাহ তাআলা আমাকে ঠিক রেখেছে এন্ড মোস্ট সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে যে আমি সেই দিন সিট বেল্টও বাঁধি নাই আমি পুরোটাই এমনি বসে আছি গাড়ি 3 বার উল্টেছে বাট আমি যেমন ছিলাম উল্টানোর পরেও আমি তেমনই ছিলাম আমি এই 7 दिन খালি হিসাব মিলাচ্ছি আর मेरे साथ ये क्या हो गया मुझे पता भी नहीं चला আমি জানি না কি হইলো এটা আমি কেবল আমি কেবল মরতে গিয়ে বেঁচে আসলাম তখন আসলে কথাও ঠিকই বলেছে যুবকদের দোয়া আমি আসিফের সাথে আছে আপনার দোয়া আমার সাথে আছে না ভাইরা দোয়া করেন তো আমার জন্য বেশি বেশি দোয়া করুন যেন আমাকে পরিপূর্ণ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন সকলে পড়েন আমিন পুরো বছরে একটা দিন আপনাদের এলাকায় এসেছি বেশি না ম্যাক্সিমাম 1 ঘন্টা কথা বলবো আপনারা সবাই জানেন যে আমি খুব লম্বা চওড়া বক্তব্য দেই না ইউটিউবে সার্চ করে দেখবেন আমার ম্যাক্সিমাম ওয়াজ হচ্ছে অন আওয়ার আমার কথা হচ্ছে আমি যে লম্বা সময় বক্তব্য দেব তাতেই যে জীবন পরিবর্তন হবে ইটস নট লাইক দ্যাট আমি যদি 1টা ঘন্টা সাজানো গোছানো জীবন পরিবর্তন করার মতো কিছু কথা বলতে পারি আমার 2 ঘন্টার চাইতে 1 ঘন্টার কথাই বেশি কার্যকারী হবে ঠিক কিনা বলেন তো আমি বেশি সময় আপনাদের কাছে চাই না তবে আই হোপ যে আপনারা যারা এখন বসে আছেন ঠান্ডা কি খুব বেশি লাগতেছে ওয়াজের মাঝখানে উঠে যাবেন না তো কেউ আপনারা আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে পড়েন আমিন সুগন্ধি পশ্চিম পাড়া বাইতুল নূর জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের প্রোগ্রামে বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন প্রিয় ভাই মুফতি শফিকুল ইসলাম ফরিদপুরি মুহতামিম রাজাপুর জান্নাতুল উলুম মাদ্রাসা। ভাইজান দীর্ঘ লম্বা সময় লেকচার দিয়েছেন। আমার আসার কথা প্রায় 11টার সময়, সেখানে আরো 15 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে। তো ভাইজান অনেক লম্বা বক্তব্য দিয়েছে, কষ্ট হয়েছে ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, আমিন। আরো কথা বলেছেন বিশেষ বক্তা হিসেবে মুফতি সাঈদ হাসান নোমানী মুহতামিম মোড়ের হাট মাদ্রাসা, আল্লাহ হুজুরকে অনেক হায়াত দান করুন, আমিন। প্রধান অতিথি রয়েছেন মোহাম্মদ সুমন রাফি, সমাজ সেবক বোয়ালমারী। ভাইজান কি আসছে? কই ভাইজান কোথায়? মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ, আপনি আর পাশেই আছেন, খুশি হলাম। আমাদের হ্যাঁ, অফকোর্স ওয়াই নট, বলবো। আমাকে তো শুরু করতে দিবেন। থ্যাংক ইউ সো মাচ টু রিমাইন্ড মি। আপনি স্মরণ করাইছেন, এটা মাথায় থাকলো। কেমনে কি বলতে হয়, লেট মি টক। আমাকে একটু সময় দেন, আমি বলবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মোহাম্মদ আইয়ুব ফকির, মাহফিল কমিটি। উনি কি আসছে? সভাপতি সাহেব কোন দিকে দেখি না, আছেন? ও মুরব্বী আর বলে না, সরি আমি দাঁড় করাতে চাইনি। আপনি বসেন। আমি যে যুবক মানুষ নয়, আমার আব্বাজানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন। মুরব্বী আব্বাজান অনেক বয়স হয়ে গিয়েছে, তো আমি জানলে দাঁড় করাতে একদমই বলতাম না। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করুন, আমিন। আজকের প্রোগ্রামে আর দুইজন নাম আমি পড়বো, তারপর শেষ করছি। আমাদের প্রোগ্রামে মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মোল্লা, ইমাম ও খতিব অত্র জামিয়া মসজিদ, অত্র মসজিদ। হুজুর কোথায়? আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? হুজুর বসেন। দাঁড়াবেন না, বসবেন। আপনি তো আমার দাদার সমতুল্য, মুরব্বী সমতুল্য, ওস্তাদ সমতুল্য। আমার প্রিয় হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন। ইমামতি করতে করতে বয়সের শেষ প্রান্তে চলে আসছে। আল্লাহু আকবার। দিনের জন্য কি স্যাক্রিফাইস। বিশেষ করে আমি দেখেছি গ্রামের যে ইমামরা আছে তাদের মতো কষ্ট কোনো ইমাম করে না। তাদের অনেক দায়িত্ব। আর গ্রামগঞ্জে একটা ঝামেলা কি জানেন? গ্রামগঞ্জের লোকের মাঝে মতভেদের শেষ নাই। একটুতেই ঝামেলা পেকে যায়, একটুতেই ইমাম সাহেবকে ওকে গালি দিয়ে ফেলে, বাট অনেক লোক ইমামকে ভালোবাসে। তা আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আজকের এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ ফিরোজ মোল্লা, মাহফিল কমিটি। উনি কি আসছেন? কোন দিকে আছেন? সর্বনাশ, এটা যুবক ছেলে একেবারে। আমার সঙ্গে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এটা কি আপনি? আচ্ছা, এই ছেলেটাই সারাদিন মেসেজ দিয়েছে এবং এই যে আসতে একটু লেট হয়ে গেল। 11টার সময় বলেছিলাম, আমার পিএস বলেছিল 11টা বাজবে, 15 মিনিট 20 মিনিট লেট হয়েছে, বাট একটা শব্দ বলে নাই। এটা কিন্তু একটা মানুষ যে ভদ্র, একটা এলাকা যে ভদ্র, এটা তার সবচেয়ে বড় একটা নমুনা, ঠিক কিনা বলেন যে? তো ফরিদপুরের বোয়ালমারীর সন্তানেরা, যেহেতু আপনাদের সুনাম গোটা বাংলাদেশে আছে, আমরা চাইবো না যে সুনামটা নষ্ট হয়ে যাক। আমরা চেষ্টা করব আজকের এই সুনামটা পরিপূর্ণ ধরে রাখার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুরুতে সবার জন্য দোয়া করছি, এরপরে আমি আমার আলোচনা শুরু করব। দোয়াটা যখনই করা শেষ হবে সবাই মন খুলে আমিন বলবেন। আমি দোয়া করছি। আমি দোয়া করি যারা এই প্রোগ্রাম কমিটি রয়েছে, বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ প্রত্যেকটা সদস্যকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, পরিচালনা যিনি রয়েছেন, সার্বিক তত্ত্বাবধান যিনি রয়েছেন, ইমাম সাহেব সহ সবাইকে আল্লাহ তাআলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। এবং যারাই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এলাকার থেকে দান করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, চাই সেটা কম হোক চাই সেটা বেশি হোক আমি জানি না, যারাই দান করেছে আল্লাহ সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। এই আমিনে সন্তুষ্ট হতে পারলাম না। এই তো, this is the sound. এই তো, good sound. আবার একবার সবাই পড়েন আমিন। আচ্ছা, আপনাদের এলাকায় কি মা বোনেরা বসার জায়গা আছে? কোন দিকে আছে? এই ডান সাইডে আছে? এখানে কি প্রজেক্টর দেওয়া আছে না এমনি শুধু মাইকের সাউন্ড যাচ্ছে? আচ্ছা, আমাদের ফরিদপুরটা কোন বিভাগে পড়ে? ঢাকা। এখান থেকে তো বাগেরহাট মনে হয় খুব বেশি একটা দূরে না, তাই না? 1 ঘন্টা হবে? 135 কিলোমিটার। কিন্তু আচ্ছা, গোপালগঞ্জ
1.5 ঘন্টা লাগে। ও, আমার নানি বাড়ি তাহলে 1 ঘন্টা পরে গেলে যাওয়া যাবে। আচ্ছা, ওই হিসাবটা মিলালাম যে নানি বাড়ি যাওয়া যায় কিনা। যাই হোক, রাগ করবেন না আর কি। তো আমার ফরিদপুর এখানকার যে ভাষাটা, ওদিকের ভাষাটা কিছুটা কিন্তু সেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছ তুমি কেমনে বলেন? কোহানে যাচ্ছ এরকম বলেন না? তাহলে কি বলেন? কোথায় যাচ্ছ? আরো কিছু ভাষা আমি দেখলাম, ওই কথা বলতেছিল, সাইড দাও না কিছু জন্য। এগুলো কিন্তু আমাদের ওইদিকের ভাষা। আমাদের ভাষা কিছুটা ম্যাচ আছে, কিছুটা বলতে সম্পূর্ণ না, কিছুটা হলো ম্যাচ আছে। তার মানে ভাষা যার সঙ্গে যার ম্যাচ খায় তার সাথে মনেরও একটা মিল থাকে, ঠিক না? তা আমি কথাটা বলবো আমার একদম হৃদয়ের ভাষার থেকে। আমি আজকে কোনো অহেতুক কথা বলবো না, ইনশাআল্লাহ চেষ্টা করব যেই ওয়াজ করলে জীবনের উদ্দেশ্য বুঝে আসে, পরকালের কথা স্মরণ হয়, এরকম কিছু কথা বলার চেষ্টা করব। রাজি আছেন তো? সকলেই বলেন ইনশাআল্লাহ। তো আমার বোয়ালমারীর, ফরিদপুরের বোয়ালমারীর যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তো বেশিরভাগ মনে হয় যুবকই আসছে আজকে মাহফিলে। মেবি আমি যদি ভুল না করি, মেবি 85 থেকে নিয়ে 90 ভাগ যুবক ভাইয়ের আজকে মাহফিলে এসেছে। 10 ভাগ হয়তো মুরব্বী আব্বাজান, পরিজার আব্বাজানরা এসেছেন। মুরব্বীদের জন্য আমার শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। তোমরা যারা যুবকেরা এসেছো আজকের এই মাহফিলে, তোমরাই হচ্ছ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি ঠিক হয়ে যাও পুরো দেশটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি নষ্ট হয়ে যাও পুরো দেশটা, যুবক ভাইরা, নষ্ট হয়ে যাবে। So you must have to correct yourself first. নিজেকে সংশোধন করো, আর মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, এটা সময়। আর মাথায় রাখবা, আমি কিছু কথা তোমাদের জন্য বলে আমার ওয়াজে ফিরে যাচ্ছি। শুধু হেসে হেসে কথা শুনলে জীবন পরিবর্তন হবে না। কথাগুলো এখান দিয়ে শুনতে হবে, ঠিক এখানে রেখে দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হবে তোমার। তুমি যদি আজকে পরিবর্তন না হও, তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর অনেক ছেলে পেলে আছে দেখবেন সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভেঙে খায়। ওর মোবাইলে ব্যালেন্স লাগবে বাপের কাছে, ও ঘুরতে যাবে বাপের কাছে, বাইক কিনবে, বাপের জমি বিক্রি করে হলেও বাইক কিনবে। এরকম ছেলে পেলে বাংলাদেশে আছে না যুবক ভাইয়েরা? না, এটা করা যাবে না। যা করবো আমি নিজে। আব্বাজান, আপনি জাস্ট খেয়াল রাখবেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি আমার নিজের হাতে আমার স্বপ্নগুলো পূরণ করবো, ঠিক কিনা বলেন? আমার আব্বাজান আমাকে শুধুমাত্র পড়াশোনার খরচ দিয়েছে, আর এখন পুরো ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যত শখ সব আমি নিজে পূরণ করেছি। বলো বাইক বলো, তোমরা মোবাইল ফোন বলো, কার বলো, ঘোড়া বলো, সব আমার টাকায়। এখন বলবো হুজুর আমি খুব বড় লোক। না, আমার মেসেজটা হচ্ছে ভাই, আমি যদি আমার টাকাতে আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আমাকে কারো পা ধরে খাওয়া লাগবে না, কাউকে আমার তেল মারতে হবে না, ঠিক কিনা বলো? ছেলে পেলে মনে করে নেতার পেছনে ঘুরবো, নেতার চামচামি করবো, এই সমস্ত ফালতু চিন্তা বাদ দিয়ে দাও। নেতা খুবই চালাক, তোমারে ঠিকই খাটাবে, মাঠে খাটে, আর নেতার ছেলে কিন্তু বিদেশে আছে। আর তুমি ভাবছো নেতার মরলে তুমি ওই জায়গায় বসবা? না না না, নেতার ছেলে বিদেশ থেকে আসবে, কয়েক মাস জাস্ট প্রচারণা চলবে, নেতা যাবে, নেতার ছেলে গদিতে বসে যাবে, আর তুমি লাড্ডু খাবা সারা জীবন। সারা জীবন তোমার শেষ। আমার কথা মাইন্ড করবেন না প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আপনি নেতার পেছনে ঘুরবেন না, আপনি এমন লোক হবেন যার পেছনে মানুষের কাতার লেগে যাবে, ঠিক কিনা বলো? নিজেকে নিজ জায়গায় সুন্দর অবস্থান নিয়ে যান। আর এই যে তোমাদের এখানে অনেক ছেলেপেলে আছো, বন্ধু বান্ধব নিয়ে আসছো, বন্ধু বান্ধব রাখার দোষের কিছু না, বাট বন্ধু যদি হয় বেনামাজি, তার মতো নিকৃষ্ট বন্ধু আর কেউ হতে পারে না। অনেক বন্ধু তোমাকে দেখবা নামাজের কথা জীবনেও বলবেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আপনারা বললেন না যে বোঝা যায়? যদি আপনার বন্ধু আপনাকে নামাজের দিকে না ডেকে মেয়েদের দিকে ডাকে, ওর সঙ্গে ওই দিনের সম্পর্ক নষ্ট করে ফেলবেন। কারণ বন্ধু এ হচ্ছে সবচেয়ে বড় চোর, এবং একে বলা হয় বুদ্ধিমান চোর। আপনার বন্ধু আপনার ওয়াক্ত খাবে, সময় নষ্ট করবে, আপনি বুঝতেও পারবেন না যে আমার মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন যুবক?
এই জন্য নিজের পায়ে নিজে দাও, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, বন্ধু ভালো নির্বাচন করো, এবং মাথায় রাখবা ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। তুমি মনে করবা যে 20 বছর আমার বয়স, this is the time to enjoy the life, এখনই তো এনজয় করবো ম্যান, না 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 না, এখন স্ট্রাগল করতে হবে। যার বয়সের 20 থেকে 25 জীবনটা সুন্দর হয়, তার পুরো ক্যারিয়ারটা সুন্দর হয়। আর যে 30 বছর পর্যন্ত এই লালটু বালটু প্রেম রিলেশনশিপ ছাকা করতে করতে জীবন তামা করে, ওর পুরো জীবনটা মানুষদের ভিক্ষা করে খাওয়া লাগে, ঠিক না? সো প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। একজন যুবক আমাকে আগেই বলছে, হুজুর দাড়ির কথা বইলেন। আচ্ছা, আমাকে কে বলছে? তোমার নাম কি? সাকিব হাসান। তোমার দাড়ি রাখছো তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, তারা দেখলে সিংহ পুরুষ লাগছে, ঠিক কিনা বলো? বসে বলো, সিট ডাউন। এই তো। আচ্ছা, আমার মুখে কি দাড়ি নাই? খারাপ লাগতেছে? আমি শুধু সুন্দর বললে হবে না, আমাকে বলতে হবে এইটা, যেই দাড়ি রাখবে সে নবীর আদর্শে আদর্শবান, আর যে নবীর আদর্শে আদর্শবান হয় সে কখনোই অসুন্দর হতে পারে না। এখন now the question is, many girls they dislike the beard, তার দাড়িকে পছন্দ করে না। কারা? বেশিরভাগ আলগা মডার্ন মেয়েরা। একটা টিপস শিখাই দেই, যদি তোমাকে কোনো মেয়ে বলে যায় I don't like you, I dislike you, why? Because you have a beard, তোমার দাড়ি আছে, এটা আমার ভালো লাগে না। বলবা ঠিক আছে তাই? ও আচ্ছা, তাহলে একটু থামেন, আপনার জন্য কোন বীর পুরুষের দরকার নেই, আপনার বিটিএস কোরিয়ান থেকে হিজরা নিয়ে এসে আপনার সাথে বিয়ে করবেন, ওইটাই বেস্ট অপশন, ওইটাই বেস্ট অপশন। আমাদের কথা, যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করতে চায় না, ও আমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। আর যে আমাকে নবীর সুন্নত দেখে ভালোবাসবে, পছন্দ করবে, তারা আমি চোখ বন্ধ করে বিয়ে করবো, ঠিক কিনা? এজন্য নিয়াত করো না, ঠিক বলে কাপালেই হবে না, বাস্তবিক জীবনে এটার ইমপ্লিমেন্ট ঘটাতে হবে। আমার সঙ্গে একটু ওয়াদা করি, হ্যাঁ ওয়াদা করি, আমি আমার আয়াত থেকে তাফসীর পেশ করব। সবাই একটা কাশি দেন, এবার সবাই এইখানে হাত দেন। Put your hand on your heart, একদম এই যে বুকে হাত রাখেন। মুরব্বীরা রাখছেন আপনার আব্বাজানরা, এদিকে যুবকরা রাখছেন সবাই হাতে, হ্যাঁ বুকে হাত। এবার আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আমি যা বলবো আপনিও তাই বলবেন। আর একটা ছোট্ট কাশি দেন, বলেন সবাই হুজুর। এটা কোনো আওয়াজ হইল? বলেন সবাই এক বাক্যে হুজুর। আমরা সবাই এই ফরিদপুরের মাটিতে ওয়াদা করলাম, আজ থেকে কখনো দাড়িতে আর হাত দিব না। সবাই বলেন, আজ থেকে কোন মেয়ের দিকে রাস্তাঘাটে চোখ তুলে তাকাবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের যে শ্রোতা আমি পাইছি, আমার মন অলরেডি ভরে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে এইটা, শ্রোতা হচ্ছে তারাই আসল যারা শুরুতে নয় শেষ পর্যন্ত বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যায়। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন হয়তো বসার জায়গা নাই, যদি থাকে প্লিজ সিট ডাউন। যে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনতে মনে চায় কেউ ডান বাম হবেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, যদি কোন লোক ওয়াজের মাঝখানে ঠাস করে উঠে যায়, আর লুঙ্গিওয়ালা হলো লুঙ্গি টেনে ধরবা। আজকে আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আমি আসিফের ইচ্ছায়, ঠিক না? এটা ভালোবাসার অধিকার, এটা কোনো দাপট না, আর আমি নেতা না না না। আমার কথা হচ্ছে পুরো ওয়াজ অনেক কষ্ট করে আমায় করতে হবে। আমি চাই আমরা শুনবো একসাথে, বাসায় যাব একসাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ভক্ত কি দিয়েছে এটা, এই আমি বলি দাঁড়ান, হাসবেন না, কেউ হাসবেন না। এই ফুল দেওয়া, আই লাভ ইউ বলা, দ্যাটস ফাইন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট এগুলো সোশ্যাল মিডিয়াতে গেলে মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, মানুষ ভুল বোঝে। তুমি আমাকে ভালোবেসে আই লাভ ইউ বলো, অনেকে কয় আমি নাকি লোক ভাড়া করে নিয়ে আসছি। আচ্ছা, এই যে এতগুলো লোক এখানে আসছে,
কাউকে আমি ভাড়ার টাকাতে নিয়ে আসছি ভাই। মানুষ যখন হিংসুক হয় না, হিংসুক, তখন তার মাথায় কাজ করে না কেমনে দোষ ধরা যায়। আমি যখন নন ফেমাস ছিলাম তখন আজহারি পুরো দেশে একদম টপ ফেমাস ছিল, তখন আমার কোনো অস্তিত্বই ছিল না। তো আমি দেখতাম যে কিরে বাপ রে বাপ, ইয়ার ইতনে লোক কাহাঁ সে আয়া হ্যায়, মাথায় কাজ করতো না। তো পরে দেখলাম কিছু পীরের মুরিদরা বলতেছে যে আজহারি সাহেব নাকি লোকদেরকে বাস ভাড়া করে নিয়ে আসে। তো আমি ভাবতাম যে এটা কি আসলেই সত্যি নাকি রে। এখন বুঝি এর চাইতে ভুয়া বাটপারি ভণ্ড মার্কে কথা আর কিচ্ছু হইতে পারে না। এত মন্ত্রীরা করবে, দলের লোকরা করবে, বিরিয়ানি খাওয়াও, মাইয়াদেরকে শাড়ি দাও, ছেলেদেরকে প্যান্ট দাও, লুঙ্গি দাও, কত কিছু দাও, তাও লোক আসে না। আর আমাদের মাহফিলে কিচ্ছু লাগে না, একটা নাম শুনলে মানুষ চলে আসে, ঠিক কিনা বল? এটা আমাদের কোনো পাওয়ার নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার, ঠিক কিনা বল? তো তোমাদের ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তোমার হয়তো বা তুমি কোনো কিছু আমাকে লিখেছো, আই লাভ ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস, বাট সব কিছু সব জায়গায় পড়া যায় না। তোমার জন্য জাস্ট এই পড়লাম, এবং মিডিয়ার ভাইরা এটাকে রেকর্ড দিবেন এবং বলে দিবেন যেন নেক্সটে কেউ কখনো আমাকে এভাবে সরাসরি না দেয়। যদি দিতে হয় ওয়াজের পরে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এটা এখানে রাখেন, পড়বেন না আপনারা কেউ, আমি লাস্টে গিয়ে পড়লে যদি সময় পাই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক হয়ে গেছে। তাকবীর দিয়ে মাইন্ড ফ্রেশ করেন, আমি আমার মূল ওয়াজে ফিরতে চাচ্ছি। তাকবীর দিবেন, গলা ঠিক আছে সবার? ওকে, আরেকবার কাশতেন। এই যে আমি হাতটা দেখতে চাই সবার, এভরিওয়ান, এই যে ভাবে রেজ ইউর হ্যান্ড, একদম গলা খাকিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার তো গলায় জোর নেই, আপনি আজকে বাঘের বাচ্চার পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার সাউন্ড খুব পছন্দ হয়েছে। আজকে ফরিদপুরের এই বলমারি, তাই না? আজকে আমরা এই পবিত্র জমিনে কোরআন থেকে কিছু কথা বলবো, হাদিস থেকে কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। আমাকে বলবেন মৃত্যু এবং কবরের জীবন। মৃত্যু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চিরসত্য কথা। পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করে নাই যে বলবে যে আমি মৃত্যুকে বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষ, চাই সে আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, মৃত্যু যে একদিন বরণ করতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। Allah says in this ayah, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। আচ্ছা, কেউ যদি বলমারির মাটি থেকে বলে যে আমি মৃত্যু বরণ করব না, আমি পালিয়ে যাব, এটা কি আদৌ কখনো সম্ভব হতে পারে? কেউ কি কখনো আজ অব্দি মৃত্যু থেকে পালাইতে পারছে? যুবক ভাইরা বলো 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 বলো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরাতুল জুমআহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? সত্য কথা হচ্ছে they will never ever able to be escape from the death. তারা কখনোই পৃথিবীর সমস্ত শক্তিকে এক করলেও মৃত্যু থেকে পালাতে পারবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? আচ্ছা, আমি কি বুড়া না যুবক? বলেন তো, মৃত্যুর জন্য কোন নির্ধারিত সময় কি দুনিয়াতে আছে? দেখবেন সিরিয়াল আশা, দ্যাটস ওকে, ঠিকঠাক আছে। আগে আসবে দাদা, তারপরে আসবে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। বাট যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতিও কিন্তু মরতে পারে, পারে কি পারে না? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা
মৃত্যুর জন্য একটা স্পেসিফিক টাইম দিয়েছেন, নির্ধারিত সময়। যখন তার সেই সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবার আসেন, মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছে। ফরিদপুরের ভাইরা কয় ভাগ? দুই একজন খুব চালাকি করে উঠে গেছে। যেহেতু ভূমিকায় ছিলাম, আয়াত পড়ছিলাম, তাই কোনো কাউন্টার দেইনি। আমি কিন্তু ভালো রাগলে কিন্তু মাথা ঠিক থাকে না। মেহেরবানি করে রাগ উঠাবেন না। কেন? উঠে যাওয়া আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা স্পষ্ট কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। এখন যারা বসে আছেন এই সাহসটা করবেন না। যদি উঠেন আপনি, আমি কিন্তু আপনাকে বসাবো, এটা আমার দায়িত্ব। আমাকে 1 ঘন্টা নিম্ন করে হলো আমাকে মূল ওয়াজটা করতে হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, মৃত্যু কয় প্রকার? আঙ্গুল দেখিয়ে বলেন কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। And number 2 is the death of people those who do not perform the salah। 2 নাম্বার হচ্ছে সেই মানুষের মৃত্যু যে নামাজ পড়ে না। বেনামাজি যুবক মুরব্বী বাংলাদেশে নাই? বুঝে থাকলে বলেন নাই? শুধু কি আছে? শুধু ফজরের সময় দেখবেন পুরো মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর হাতে গোনা কয়েকজন মুরব্বী থাকে, বাদ বাকি কাউকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? দেখেন নামাজি হলে মরণটা কেমন হবে, বেনামাজি হলে মরণটা কেমন হবে। আমরা যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর রহমতে, অহংকারের কিছু নাই, শো অফের কোনো প্রয়োজন নেই। যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যেদিন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত চোখের সামনে আসবে, তার চেহারা কেমন হবে আমি হাদিস থেকে বলছি। তার চেহারা একজন ধবধবে যুবকের বেশে সে আপনার সামনে আসবে। তার জুব্বা থাকবে সাদা, তার চেহারায় এত নূর থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সে দেখবে তাকে, মালাকুল মউত চোখের সামনে চলে এসেছে আমার, আই হ্যাভ টু গো ব্যাক, যেতে হবে রবের কাছে। তো মালাকুল মউতের চেহারায় থাকবে হাসি, কোন প্রকার কোন রুড বিহেভ হবে না, কোন বাজে ব্যবহার হবে না। আপনি শুয়ে আছেন, মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত বলবে এই নামাজি বান্দার রূহ বের হয়ে আসো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত, তার সন্তুষ্টি থেকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? You have nothing to be worried, চিন্তার কোনো কারণ নাই। তার রূহটা সুন্দর করে বের হয়ে যাবে। এখানে একটা কাগজ দেন তোমাকে, ওকে, একটা হলেই হবে। জান্নাত থেকে আল্লাহ তাআলা, আপনি যদি ইফ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ, যদি আপনি সেই মানুষ হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড় হবে, আপনার রূহটা নেওয়া হবে, কাপড়ে রাখা হবে, ভাঁজ করা হবে। কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মালাকুল মউত আপনার রূহটাকে নিয়ে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। তাহলে বলেন, নামাজি বান্দার মৃত্যু যে হবে, এটা কি খুব কষ্টদায়ক হবে না খুবই আরামদায়ক হবে? বেশি কষ্ট হবে না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ এভরি সিঙ্গেল ডে, 5 টাইমস আউট অফ ডে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ আপনাকে ঈমানের মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল মাঝে শিখাই দিচ্ছি, ইটস নট মাই টপিক, মাঝে শিখাই দিচ্ছি। যে ব্যক্তি সূরা মুলক এশারের নামাজের পড়বে, ঘুমানোর পরে, আমি ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে পড়ে, মানিআতুম মিন আযাবিল কবর, যদি সেই রাতে সে মারা যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। এবার আসেন যারা নামাজ পড়েন না, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। যদি আপনি বেনামাজি হন, হাউ উইল বি ইউর ডেথ? আপনার মৃত্যু কেমন হবে? মুরব্বী আব্বাজান, যুবকেরা, আমার ডানের মায়েরা বোনেরা, প্লিজ কানটা রাখুন,
খালি আসিফ হুজুর তো অনেক ফেমাস, জীবনে অনেক দেখেছি, আজকে সরাসরি না না, ওই ফিলিংস রাখবেন না, ওই ফিলিংস একদম ছেড়ে দেন। ফিলিংস রাখেন একটা, যে আসিফ হুজুর কি বলছে, আমি কি বুঝতেছি, আমার জীবনে কোনো এফেক্ট পড়তেছে, আমি কি জীবন পরিবর্তন করতে পারবো, ওই চিন্তায় ওয়াজ শোনা। বেনামাজি বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার চোখের সামনে মালাকুল মউত দাঁড়াবে, আমার চোখে চোখ রাখেন, তার যে পাটা আছে পা থাকবে জমিনে, আর এই যে হেড আকাশ লম্বা দেহ, যখন সে তাকাবে তার ভয়ঙ্কর রূপ কেমন হবে, নীলাভ বর্ণের দেহ হবে, তার দেহের পোশাক হবে নীল, চেহারা হবে নীলাভ বর্ণের দেহ, তার চেহারা ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর তার মাঝে মাঝে দেখবেন মেডিকেলে মানুষ মারা যায়, বুঝবেন কথাগুলো, তার এই দেখবেন ডান পাশ দিয়ে কিছু সাদা সাদা থুতুর মতো ফেনা বের হয়, কখনো দেখেছেন এটা আপনারা? এটা কেন বের হয় জানেন? ওই ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না, ওই রূপটা দেখে চিৎকার দেয়, বাট তার চিৎকারটা কেউ শুনতে পায় না, সে বোবার মতো হয়ে যায়। বোবা জিন ধরলে দেখবেন যতই চিৎকার দেন, নো ওয়ান ক্যান হিয়ার দ্যাট, কেউ শুনতে পায় না। মাঝে মাঝে আমাকে বোবা জিন ধরে, এত চিৎকার দেই মনে হচ্ছে গাড়ি ফেটে যাবে, রুম ফেটে যাবে, ফ্ল্যাট ফেটে যাবে, এরকম মনে হয়, কিন্তু আমার আওয়াজ বের হয় না, কেউ শুনতে পায় না। যখন রুহ বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রুহটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রুহটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না, একবার ডানে বামে একবার পেছনে, খালি পালাতে চাইবে। হায় 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 হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে, তার হাতের থাবা তার রুহের দিকে বাড়াবে, যখন তার রুহে এমন জোরে একটা থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। নাউজুবিল্লাহ। আমি হাদিসগুলো আপনাকে কোন ভাষায় বলবো, আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট, কোনো ভাষা আমার কাছে নাই, তবে একটু বলি, ফিল করেন। ভাবেন তো আপনি এখন বসে আছেন, একটা চাকু আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার হাতে দিলাম একটা পোচ, আর পোচ দিয়ে পুরো চামড়াগুলো কাটতে শুরু করছে, আপনাকে বাধা আছে, ভাবেন যে কি ফিল হবে আপনার, শুধু একটু ভাবেন। আপনাকে আমি কিচ্ছু করবো না, আপনি শুধু ভাবেন যে আপনাকে বেঁধে রাখা আছে, জিহ্বায় ব্ল্যাক টিপ দেওয়া আছে, চোখ বাঁধা আছে, আপনার হাতের চামড়াগুলো আমি কাটতেছি নিজের ইচ্ছা মতো, কেমন লাগবে একটু ফিল করেন। সহ্য করতে কেউ কি পারবে? বলেন না কেন পারবে? এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি বান্দা হলে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে পড়ালেন। আচ্ছা বলেন তো প্রিয় যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা যে যিনি বলেছিলেন, শেষ কথাটা ছিল কি? মাঝখানে ঠিকঠাক বলেছে, বাদ দিয়ে কোনো আওয়াজ পায়নি, বলেন শেষ কথা ছিল কি? নামাজ। নামাজ ছিল। নবীজি মারা যাবেন, হাদিসগুলো বললে ভেতরে না কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমি অনেক যুবকের সাথে কথা বলেছি, আমার কয়েকজন কত বছর যে হয়েছে নামাজ পড়ি নাই, জানি না কিছু। অনেক বড় একজন ফেমাস ব্যক্তি, নাম বলবো না, আমাকে বলছে হুজুর বহু বছর হয়ে গেল শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমার নামাজও পড়ি নাই। বহু বড় ফেমাস ব্যক্তি। ভাবলাম যে আল্লাহ তুমি আমার কত ভালো লাগছো, আল্লাহ যত বড় গুনাহগার হই আল্লাহ নামাজটা ছাড়ি না, নামাজ ছাড়ি না, নামাজ পড়ি, যেখানেই থাকি নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। নামাজই হচ্ছে এমন একটা জিনিস, পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা, একদিন এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
এই নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে বের করে নিয়ে আসবে। নবী যেদিন মারা যাবেন, নবীর গেটের কাছে একজন গেস্ট আসছেন, মেহমান, ইসমুহু জিব্রাইল, নাম হচ্ছে জিব্রাইল, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ। নবী আপনি ভালো আছেন? নবী কিন্তু ভালো নেই, প্রচন্ড জ্বর নবীর দেহে, ডিগ্রি 100 উপরে। নবী একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম। হায় হায় হায়। নবীজি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেমনি আছি তেমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা। নবীজি আজকে আমি একা আসি নাই, আরেকজন আছে, নিয়ে আসবো। বলছে কে? বলছে বাহিরে আছে। কি নাম? বলছে ইসমুহু মালাকুল মউত, বাহিরে আছে, নিয়ে আসবো। নিয়ে আসো। মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল। ব্যবহার দেখেন, নবীর কাছে এসে নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করছে। বলছে নবী হে, জীবনের প্রথম একজন মানুষকে আমি সালাম করলাম, সেটাই হচ্ছে আপনি। আমি জীবনে কখনো কাউকে সালাম পেশ করিনি। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, একটা বড় অবাক করা কথা বলছি, জানি না আপনি শুনেছেন কিনা এর আগে। মালাকুল মউত বলছে নবী হে, যদি আপনি যেতে চান আল্লাহর কাছে আমি নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে দুনিয়াতে রেখে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহু আকবার। এই কথার মর্ম আপনাকে কেমনে বোঝাবো? আচ্ছা, এখানে অনেক যুবক ভাইরা এসেছো। পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন সবাই আপনারা? কেউ দেখবেন সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অসাধারণ মানুষ। নবীজির মৃত্যু কেমন ছিল এই ওয়াজ করতে গিয়ে এখানে একটা ছোট্ট উর্দু বাক্য বলেছেন, উর্দু বা হিন্দি, ওটা আমি বলছি, তারপরে বাংলাতে ট্রান্সলেশন করে দেব। উনি যখন বললেন যে जब मलकुल मौत नबी के पास आया और कहा ऐ नबी क्या आप जाना चाहते हैं या नहीं, আপনি কি যাবেন নবী? নবীজি চুপচাপ আছে। উনি বললেন যে আল্লাহু আকবার, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। উনি বললেন যেই মানুষের কাছে মৃত্যুটা অনুমতি চায় যে নবী আমি আসবো কি আসবো না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বলছেন? নবী তো আমার আদর্শের জায়গা। এবার নবীজি সামান্য দেহটা নাড়ায় উঠলেন, উঠে জিব্রাইল দিয়ে তাকালেন, জিব্রাইল তোমার কি মতামত, তুমি কি বলছো, আমি কি করব, আমি কি যাব নাকি যাব না? জিব্রাইল বলছে নবী আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটাই বলবো, আরশে আসিমে আল্লাহ তাআলা আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গিয়েছেন যে আমাকে যেতেই হবে। এবার দেখেন হাদিসের মর্মটা বুঝবেন, মৃত্যু এবং নামাজের মেসেজটা খুব ভালো করে বুঝবেন। এই না আয়েশা, আয়েশা কোথায়? দৌড়ে আয়েশা আসছে। নবী কি হয়েছে? অগ্রিম ডাকলেন, এত আর্জেন্ট কেন? নবীজি বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা ওই যে গোল্ড স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড গুলো কোথায়? স্বর্ণগুলো নবী রেখে দিয়েছি, জায়গা মতো আছে, যাও সব স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই। আয় হায় ইয়া রাসূলুল্লাহ मैं आप पे कुर्बान हो जाऊं, क्या बात है। নবীজি বললেন যে খবরদার একটা টুকরা তুমি রাখবা না, সব আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করবো আল্লাহকে বলবো আল্লাহ দেখো গিয়েছিলাম খালি হাত, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আজকে কত অভিযোগ আমাদের ছেলেমেয়েদের, হুজুর R15 নাই, আইফোন 15 প্রো ম্যাক্স নাই। আরে বেটা হাদিস শোনো, যে গরিব ঘরের সন্তান সে বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কয়েকটা মতভেদ থাকলে থাকতেও পারে, আরেকটা হাদিস বলছে কোন মতভেদ ছাড়া, there is no doubt in this hadith, কোনো সন্দেহ নাই।
নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যারা থাকবে জান্নাতে যাওয়ার জন্য সব হবে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এখন যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান, আর উই হ্যাপি অ্যাবাউট দ্যাট? আমরা কি খুশি? না, আমি শুনি নাই, বলতে হবে আমরা খুশি খুশি খুশি। মন খারাপ করবেন না, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে একা আসছে, নবী হে সময়